সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিন ঈশ্বরের বাক্য নিয়ে। প্রভু আরও একটি বারের জন্য আমাদেরকে আশীর্বাদ যুক্ত করেছেন, সেই জন্য প্রভুকে ধন্যবাদ দিই। তিনি যে প্রত্যেকটা সময় আমাদের জন্য সুন্দরভাবে রেখেছেন, আমরা তার উপরে ভরসা করেই জীবনে এগোতে পারি, কারণ সেই ভরসার জায়গা, সেই ভরসার স্থান হলেন তিনি। আমরা তার উপরে নির্ভর করি, আমরা তার বাক্যের দ্বারা পরিচালিত হই, আমরা তার কথা শুনি, কারণ আমরা তার উপরে নির্ভর করি। তাই প্রত্যেক বিশ্বাসী ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই, নিজেদের সমস্ত জীবনের ভার প্রভুর উপরে ছেড়ে দাও। যা হবে কি হবে না এই সমস্ত কোনো চিন্তা করো না, সমস্ত ভার আমরা যেন ঈশ্বরের হাতে রাখি। কোথায় গিয়ে পড়ব, কোথায় গিয়ে আমাদের কি হবে, কিভাবে চলবো, জীবনে কতটা প্রতিষ্ঠিত হতে পারবো, কোনো চিন্তা ভাবনা যেন আমরা নিজেরা না করি, কারণ আমরা নিজেরা যত চিন্তা করব সেইখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো না। একটার বিষয় চিন্তা হলে তখন মনে হবে এইটা কেন চিন্তা করছি, আমি ওইটা চিন্তা করি, আমার তো ওইটা ভাবার কথা, কিংবা আমার তো নিজেরই কোনো যোগ্যতা নেই, আমি তাহলে ওই জায়গায় পৌঁছাবো কী করে, আমার দ্বারা কিছুই হবে না। এই রকম করতে করতে, চিন্তা করতে করতে নিজেরাই চিন্তার মধ্যে জর্জরিত হয়ে পড়ব। আর আমরা মানুষকে যত দেখব, তাদেরকে দেখতে দেখতে, সেই বিষয় ভাবতে ভাবতে আমরা প্রভুর থেকে আস্তে আস্তে সরে যাব। এই সরে যাওয়ার কারণ কি? এই সরে যাওয়ার কারণ হলো আমরা নিজেদের সমস্যাগুলোকে নিয়ে যত চিন্তা করব, নিজের ভবিষ্যৎ জীবন নিয়ে যত ভাবব, আমরা সেইগুলোর মধ্যে জর্জরিত হয়ে পড়ে হয়তো ঈশ্বরকে সময় দিতে ভুলে যাব। তাই জীবনের সমস্ত কিছুর ভার যদি প্রভুর ওপরে ছেড়ে দিই, ঈশ্বর বুঝে নেবেন আমরা কিভাবে চলবো, আমাদের কিভাবে চলা উচিত, আর তিনি কিভাবে আমাদেরকে পরিচালনা করবেন। তাই জীবনের সকল কিছুর ভার আমরা যেন প্রভুর হাতে রাখি। তো আজকের যে বিষয় নিয়ে আমি আলোচনা করব, সেই বিষয়টি হলো একজন খ্রিস্ট বিশ্বাসী হয়ে যেটা আমরা সবথেকে বড় ভুল করি, যেটা আমাদের সবথেকে বড় ভুল, সেই বিষয়ে আমি জানাতে চাই। আর অবশ্যই সেটা জাগতিক দিক থেকেই ভুল করা। হয়তো আমরা বুঝতে পারবো না যে ওটা কোন দিক থেকে জাগতিক দিক থেকে ভুল করা, কারণ খ্রিস্টীয় জীবনে থেকেই ওই ভুলটা করি, খ্রিস্টীয় জীবনে থেকেই আমরা সেই ভুল করি। কিন্তু বাইবেল অনুসারে, বাক্য অনুসারে ওই ভুল করা মানেই জগতের মনোভাবাপন্ন নিয়েই ভুল করা। তাই প্রত্যেক বিশ্বাসীর উদ্দেশ্যে বলতে চাই, ওই ভুল যেন আমরা কোনো দিনেরই জন্য না করি, কারণ এই ভুল এমনই ভুল, যেই ভুল হয়তো আমরা কারোর ক্ষতি করছি না, হয়তো যেই ভুলে আমরা নিজেরাই হয়তো আমাদের সাহায্য হচ্ছে, আমি বলবো না যে হচ্ছে না, অবশ্যই হচ্ছে, কিন্তু তারপরেও এটা কেন ভুল, তার কারণ আমরা তখন ওই ভুলের মধ্য দিয়ে ঈশ্বরকে প্রাধান্য কম দিই। আর ঈশ্বরকে প্রাধান্য না দেওয়া মানেই তো ভুল করা। আজকে সেই বিষয় নিয়েই আলোচনা করব। আর এই বিষয়টি হলো মানুষকে অনুসরণ করা ভুল করা। মানুষকে অনুসরণ করো না। এই যে মানুষকে অনুসরণ করো না, এর মানে কিন্তু এইটা নয় যে জগতের কাজকর্ম সকল অনুসরণ করো না। আমি শুরুতেই বললাম যে এটা খ্রিস্টীয় জীবনে থেকেই ভুল করা। এমন নয় যে আমি প্রভু যীশু খ্রিস্টের বিশ্বাসী কিন্তু আমি জগতের কাজকর্ম করছি, আমি ভুল করছি, সেই ভুল নয়। এই যে মানুষকে অনুসরণ করা ভুল করা, এই বিষয় হলো যখন আমরা কোনো প্রচারককে দেখিয়ে তার মতন করে চলতে চাই, যখন আমরা ঈশ্বরের থেকে একজন প্রচারককে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ করে তুলি, একজন প্রচারককে সবথেকে বেশি প্রাধান্য দিই। শুধু প্রচারক বলবো না, ধরো যারা প্রভুর সেবা কার্য করছে, সেটা যেই দিক থেকেই যেইটা করুক না কেন, সেই বিষয়ে যখন আমরা তাকে দেখে অনুসরণ করে তার মতন হওয়ার চেষ্টা করছি, তার লোক হওয়ার চেষ্টা করছি, যার সবথেকে বেশি নাম যশ আছে, যার সবথেকে বেশি নাম আছে, সেই নামে নামাঙ্কিত হয়ে আমরা বলছি আমরা অমুকের লোক, তাহলে মানুষ এক চান্সেই আমাদেরকে চিনে নেবে, এইগুলো যেন না করি। একজন খ্রিস্ট বিশ্বাসীর মধ্যে কিন্তু এই জিনিসগুলো থাকে, এইগুলো যেন না করি। এইগুলো করা মানে সব সময়ের জন্য জানবেন নিজেকে প্রাধান্য দিচ্ছ, আর যাকে ফলো করছো তাকে প্রাধান্য দিচ্ছ, কিন্তু ঈশ্বরকে নয়। তাই অবশ্যই আমরা এই বিষয় বাইবেল থেকে দেখব, প্রভুর বাক্য থেকে দেখব। 1 করিন্থীয় তার 3:4 থেকে সাধু পৌল এখানে কি শিক্ষা দিচ্ছেন, খুব সুন্দর করে তিনি বলেছেন। 1 করিন্থীয় তার 3:4 থেকে সাধু পৌল বলছেন,
তোমাদের মধ্যে যখন কেউ বলে আমি পৌলের লোক এবং যখন কেউ বলে আমি আপল্লোর লোক, তবে তখন কি তোমরা জাগতিক লোকের মতনই ব্যবহার করছো না? ঠিকই তো। যখন আমি বলছি আমি অমুকের ফলোয়ার্স, আমি অমুককে ফলো করি, আমি অমুককে অনুসরণ করে চলি, আমি তার চলাফেরা, তার কথা বলার স্টাইল, তার নাম আছে এত, আমি তাকে ফলো করছি, শুধুমাত্র আমি মানুষকে বলছি না, আমার নিজের ব্যবহারের মধ্য দিয়েও বোঝা যাচ্ছে যে আমি কোনো মানুষকে ফলো করছি, তখন তো অবশ্যই সেটা আমরা জাগতিক লোকের মতনই ব্যবহার করছি। একজন খ্রিস্ট বিশ্বাসী হয়ে আমরা তো অবশ্যই তখন জগতের লোককেই দেখছি। তার কারণ কি? তার কারণ চিন্তা করে দেখো, আমাদের প্রত্যেকেরই জীবনে একজন করে আইডল থাকে তো, যার দ্বারা আমরা অনুপ্রাণিত হই। আমাদের ইন্সপিরেশন ব্যক্তি একজন করে থাকেন, যাকে আমরা দেখে বড় হই। সেটা যে কেউ হোক, সেটা জগতের মানুষের মধ্যে থাকে। তারা সব সময় দেখবে তারা কাউকে না কাউকে ফলো করে জীবনে বেড়ে উঠছে। আমি অবশ্যই বলছি এটা জিনিসটা ভুল নয়, অবশ্যই সেটা ঠিক, অবশ্যই সেটা করা উচিত, কিন্তু সেটা জগতের মানুষের জন্য। তবে একজন খ্রিস্ট বিশ্বাসীর জন্য যেন এটা না হয়, কারণ একজন খ্রিস্ট বিশ্বাসী সে একমাত্র ঈশ্বরের অনুসরণকারী, সে একমাত্র ঈশ্বরকে ফলো করবেন। আমাদের প্রধান নেতা, আমাদের আইডল যদি কেউ হন, তাহলে তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট, তিনি হলেন ঈশ্বর। কোনো সাধারণ মানুষ নয় যে তাকে দেখে, তার চলাফেরা দেখে, তার বাক্যপ্রচার দেখে, তার দ্বারা অনুপ্রাণিত হয়ে আজকের আমিও প্রভুর কাজ করব। না, প্রভু আমাকে সেবা কার্য করার জন্য যেই তালন্ত, সেই তালন্ত পবিত্র আত্মা প্রত্যেককে দিয়েছেন। সেটা প্রত্যেককে প্রত্যেকের মতন করে দিয়েছেন, সেটা ঈশ্বরের নিজের ইচ্ছা অনুযায়ী দিয়েছেন। আজকে তুমি ভালো প্রচার করতে পারো, হয়তো আমি ভালো প্রার্থনা করতে পারি। তুমি ভালো গান করতে পারো, হয়তো আমি ভালো প্রভুর বাক্য প্রচার করতে পারি। তোমার তালন্ত আর আমার তালন্ত এক নয়, তালন্ত দেন ঈশ্বর। তাই আমি তোমাকে দেখে ফলো করে জীবনে বড় হব না। তাই জন্য বলছি যে প্রত্যেক বিশ্বাসীর উদ্দেশ্যে, যখন আমরা এইভাবে কোনো মানুষকে ফলো করা শুরু করব, জানবে তুমি আস্তে আস্তে ঈশ্বরকে দেখতে ভুলে যাচ্ছ। সত্যিই তো, কারণ তুমি ওই মানুষকে দেখছো, সে কিভাবে কথা বলছে, তার কথা বলার স্টাইল দেখছো, সে কিভাবে হাসছে, তুমি সেই হাসার স্টাইল দেখছো, সে কিভাবে বাক্য প্রচার করছে, তুমি সেইগুলো দেখছো। কিন্তু যেইটা তোমার দেখার, তুমি সেটা দেখছো না। বাইবেল বলছে সেইটা দেখতে। সেটা কি? আমরা যদি দেখি ইব্রিয় তার 12 অধ্যায় 1 পদ, সেখানে দেখো, আমরা যখন ইব্রিয় তার 11 অধ্যায় পড়ব, সেখানে আমরা দেখতে পারবো, সেখানে সমস্ত বিশ্বাসীদের, বিশ্বাসী শুধু বলবো না, পুরাতন সময় যাহারা মহান মহান ব্যক্তিরা ছিলেন তাদের বিষয়ে বলা আছে। ইব্রিয় তার 11 অধ্যায় যদি আমরা পড়ি, আমরা জানতে পারবো। ধরো, যেমন নোহর কথা, আব্রাহামের কথা, মসির কথা, সকলের কথা বলা আছে এখানে। যদি আমরা পড়ি তাহলে বুঝবো। আর সেই প্রেক্ষিতেই ইব্রিয় তার 12 অধ্যায় 1 পদে বলছে কি, আমাদের চারপাশে ঈশ্বর বিশ্বাসী ওইসব মানুষেরা রয়েছেন, তাদের জীবন ব্যক্ত করেছে বিশ্বাসের প্রকৃত রূপ। তাই আমাদের উচিত তাদের অনুসরণ করা। আমাদেরও উচিত সেই দৌড়ে দৌড়ানো যা আমাদের জন্য নির্দিষ্ট আছে। কখনোই থেমে যাওয়া উচিত নয়, কারণ জীবনে যা বাধার সৃষ্টি করতে পারে এমন সমস্ত কিছু আমরা যেন দূরে ফেলে ঠেলে দিই। যে পাপ সহজে জড়িয়ে ধরে তা যেন দূরে ঠেলে দিই। আমাদের সর্বদাই যিশুর আদর্শ অনুযায়ী চলা উচিত। বিশ্বাসের পথে যিশুই আমাদের প্রধান নেতা। তাই বলছে বিশ্বাসীদেরকে দেখব, দেখতে তো বারণ করছে না, দেখব তাদের জীবন, দেখব তাদের বিশ্বাসের জীবন, দেখব তারা কিভাবে ঈশ্বরকে বিশ্বাস করতো, কতটা বাধ্যতায় চলতো, আমরা সেটা দেখব। আমি ওটাই বলছি, যখন আমরা একজন বিশ্বাসী, যখন একজন প্রচারকের কিংবা একজন প্রভু সেবা কার্যকারীর দাসের যখন তার লাইফস্টাইল দেখছে, যখন তার পার্থিব বিষয়গুলো দেখছে এবং সেই পার্থিব বিষয়গুলোকে অনুসরণ করার চেষ্টা করছে, সেই পার্থিব বিষয়গুলোকে দেখে ফলো করার চেষ্টা করছে, সেটা সে জাগতিকভাবেই ভুল করছে। কারণ বাক্য বলছে, সাধু পৌল তিনি বলছেন যে আমি যদি বলি আমি পৌলের লোক কি আমি আপল্লোর লোক, তাহলে আমরা কি জাগতিক লোকেদের মতনই ব্যবহার করছি না? ঠিকই তো। কিন্তু যদি আমরা বলি আমরা খ্রিস্টের অনুগামী, তাহলে আমাদের উচিত কি? খ্রিস্টকে ফলো করা।
আর দেখো, একজন বিশ্বাসীর জীবনে যখন তুমি দেখছো তার বিশ্বাস কতটা প্রভুতে, সে কতটা বাধ্যতায় চলছে, সে কতটা ধার্মিক, সে কত কিছুর জন্য প্রভুর ওপরে ভরসা রাখে, সে তার জীবনের কোন সময়গুলোতে প্রভুর ওপরে বিশ্বাস রাখে, যদি এইগুলোকে দেখো তাহলে তোমার আত্মিক জীবনের বৃদ্ধিপ্রাপ্ত হবে। তখন তুমি আত্মিক দিক থেকে বেড়ে উঠবে, তোমার বিশ্বাসে তুমি বৃদ্ধিপ্রাপ্ত হবে। অবশ্যই আমাদের এই কাজটা করা উচিত, কারণ আমাদের মাথায় রাখা উচিত আমরা ঈশ্বরের জন্য বড় হচ্ছি। আমাদের জীবন আমরা ঈশ্বরের জন্য ব্যক্ত করেছি। আমরা যে প্রভু যিশুকে বিশ্বাস করি তা প্রভু যিশুরই জন্য, কোনো মানুষের জন্য নয়। আর পৌল আরও বলছেন তার 1 করিন্থীয় 3:5 থেকে যে আপল্ল কে আর পৌলই বা কে? আমরা ঈশ্বরের দাস মাত্র, যাদের দ্বারা তোমরা বিশ্বাসী হয়েছ। অর্থাৎ যার দ্বারা প্রভুর বাক্য তুমি পেয়েছো সে তোমার কাছে প্রধান, নাকি প্রভু যিশু তোমার কাছে প্রধান? এই উত্তরটা আগে দাও। তুমি হয়তো অবশ্যই বলতে পারো যে যার দ্বারা বাক্য পেয়েছি সেই আমার কাছে প্রধান, কারণ সে যদি বাক্য নিয়ে আমার কাছে না আসতো আমি জানতাম না। তুমি হয়তো এই উত্তরটা দিতেই পারো তোমার দিক থেকে, কিন্তু উত্তরটা সঠিক নয়। কারণ আমি একটা কথা সবসময় বিশ্বাস করি, আর আমি এটা বলেও থাকি, যে তুমি যদি একটা 5 তলা বিল্ডিংয়ে বসে থাকো, ঈশ্বর যদি তোমাকে মনোনীত করেন, তাহলে তুমি ওই বিল্ডিংয়ে বসেই প্রভু যিশুর কথা জানতে পারবে। কিভাবে জানবে, কোথা থেকে জানবে, সেই সব চিন্তা তোমার নয়। আবার তুমি যদি জেলে থাকো, ঈশ্বর যদি তোমাকে মনোনীত করেন, তুমি সেই জেলে বসেও প্রভুর কথা জানতে পারবে। কিভাবে জানবে, কোথা থেকে জানবে, সেই চিন্তা তোমাকে করতে হবে না। ঈশ্বরের সেবা কার্য আমরা যদি করতেই চাই, ঈশ্বর তার কার্য আমাদেরকে দিয়ে করিয়ে নেন। সেজন্যই বলছি, তোমার কাছে যে বাক্য নিয়ে এসেছেন তিনি তোমার জীবনের জন্য বড় নয়, বরং তুমি বিশ্বাস করো, তুমি প্রার্থনা করো, তুমি প্রভুকে ধন্যবাদ দাও যে প্রভু যিশুকে তুমি জেনেছো। হ্যাঁ, প্রভু যিশু তোমাকে গ্রহণ করেছেন, প্রভু যিশুকে তুমি বিশ্বাস করেছো, যার মাধ্যম দিয়েই হোক তুমি জেনেছো। কারণ ঈশ্বর কখনো একা একা কাজ করেন না, ঈশ্বর আমাদের কারোর না কারোর মধ্য দিয়েই কাজ করে, কারোর না কারোর মাধ্যম দিয়েই প্রভু কাজ করেন। ঈশ্বর বিশ্বাসীদের মাধ্যম দিয়েই বিশ্বাসীকে সাহায্য করেন, এটা প্রভুর কাজ। পবিত্র আত্মা আমাদেরকে এইভাবেই সাহায্য করেন, মাধ্যম দিয়ে। প্রভু যিশু যেমন মাধ্যম, ঈশ্বরের কাছে যাওয়ার জন্য প্রভু যিশু হলেন মাধ্যম, ঠিক সেইভাবে ঈশ্বরের থেকে আশীর্বাদ পাওয়ার জন্য ঈশ্বর কারোর না কারোর মধ্য দিয়েই কাজ করেন। তাই জন্য শুধু ভরসা রাখতে হয় প্রভুর ওপর, ধৈর্য রাখতে হয়। আর সাধু পৌল সেটাই বলছেন যে কি, প্রভু আমাদের এক একজনকে যেমন কাজ দিয়েছেন আমরা তেমন করছি। আমি বীজ বুনছি, আপল্ল জল দিয়েছেন, কিন্তু ঈশ্বরই বৃদ্ধি দান করেছেন। তাই যে বীজ বনে বা জল দেয় সে কিচ্ছু নয়, কিন্তু ঈশ্বর যিনি বৃদ্ধি দান করেন তিনিই সব। ঈশ্বর যাকে যেই রূপে সেবা কার্য করার জন্য নিযুক্ত করেছেন, প্রভু সেইভাবেই আমাদেরকে কাজ করতে সাহায্য করেছেন। আজকে তোমার দ্বারা আমি যদি প্রভুর কথা শুনতে পাই, তাহলে এটা বিশ্বাস করো ঈশ্বর তোমাকে সেই কাজের জন্য ব্যবহার করতে চান। আজকে তোমার দ্বারা যদি আমি প্রভু যিশুকে জানতে পারি, ঈশ্বর তোমাকে সেই কাজের জন্যই ব্যবহার করতে চান। এতে আমাদের নিজেদের কোনো কৃতিত্ব নেই, কারণ আমরা ঈশ্বরের দাস মাত্র। প্রভু যেমনটা আমাদেরকে দিয়ে করাতে চান আমরা সেটাই করছি। এই জিনিসগুলো, এই বাক্যগুলো, এই কথাগুলো হয়তো জগতের মানুষেরাও জানে। তারাও বলে যে আমরা নিজেরা কিছুই নই, তিনি যদি না করান আমরা কিছুই করতে পারি না। এই কথা কিন্তু জগতের মানুষেরাও জানে, যারা বিশ্বাসী নয়, যারা খ্রিস্ট বিশ্বাসী নয়। দেখে থাকবে তোমাদের আশেপাশের মানুষজন যারা থাকেন, তারা এই ধরনের কথা কিন্তু অনেক বলে যে আমরা নিজেরা কি করতে পারি, আমরা নিজেরা কিছুই করতে পারি না। তারা বলে ঠিকই, তারা এই কথা বিশ্বাস করেও ঠিকই, কিন্তু তাদের যখন অরিজিনাল জীবনে তারা জীবন কাটায়, বাস্তবিক জীবনে যখন জীবন কাটায়, এই ধরনের কথাগুলো তখন তারা ভুলে যায়। কিন্তু প্রভুর বাক্য তা আমাদের চিরকালীন, তা শাশ্বত, তা জীবন্ত। তাই ঈশ্বরের বাক্য কখনো ভুলে গেলে চলবে না। এই জন্যই প্রভু যিশু এত মহান, তার বাক্য আমরা প্রত্যেক মুহূর্তে ব্যবহার করব। এই জন্যই বলতে চাই যে গর্ব মানুষের জীবনে অনেক আসে, মানুষ গর্ব করে, মানুষ বিভিন্ন কারণ নিয়ে গর্ব করে। তাহলে যখন তুমি গর্ব করছো তখন তোমার মাথায় রাখা উচিত ঈশ্বরের বিষয় নিয়ে তুমি গর্ব করতে পারো না। কারণ কি? কারণ আমরা প্রভুর সেবা কার্য করছি, আমরা প্রভুর দাস মাত্র।
অনেকেই রয়েছে, আমি শুনেওছি যে আমি অমুক জায়গায় গিয়ে যিশুর নাম প্রচার করেছিলাম বলেই তারা জানতে পেরেছে। আজকের ওইখানে আমি গিয়েছিলাম, প্রভুর বাক্য নিয়ে আমি বলেছি বলেই ওখানে মণ্ডলী তৈরি হয়েছে। আরে মণ্ডলী তৈরি করার দায়িত্ব তো আমাদের নয়। মণ্ডলীর হেড হলেন প্রভু যিশু, মণ্ডলীর মস্তক হলেন খ্রিস্ট নিজে, আর মণ্ডলী হলো দেহ, সেই দেহের অঙ্গ প্রত্যঙ্গ আমরা। তো সেই জন্য কখনোই বলতে পারবো না আমি গিয়ে সেখানে প্রভুর বাক্য বললাম বলে সেখানে মণ্ডলী তৈরি হলো, একেবারের জন্য নয়। কোনো দিনও যেন গর্ব আমরা না করি, কারণ পৌল বলছে আমরা ঈশ্বরের দাস মাত্র। বীজ বুনছে একজন, অর্থাৎ ঈশ্বরের বাক্য, সেই বাক্যের বীজ যার বোনার সে বুনছে, সেই বীজে যার জল দেওয়ার সে দিচ্ছে, কিন্তু ওই বীজ আস্তে আস্তে যে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে একটা গাছে পরিণত হচ্ছে, সেই গাছের যে বৃদ্ধিদাতা বা সেই গাছের যে প্রকৃত সার, সেই সার হলেন খ্রিস্ট, সেই সার হলেন ঈশ্বর। তাই আত্মিক জীবনে বেড়ে ওঠার জন্য খ্রিস্ট বা ঈশ্বরকে ফলো করো, মানুষকে না। বৃদ্ধিদাতা তিনি, বৃদ্ধিদান তিনি তোমাকে করবেন। আজকের আমি আমার কথা বলতে চাই। আমি প্রভু যিশুর বাক্য তোমাদের সঙ্গে শেয়ার করছি, কতদিন ধরে করছি, মোটামুটি 2 বছর 2.5 বছর হতে যায় প্রভুর বাক্য তোমাদের সঙ্গে আমি বলছি। এই যে আমি যখন শুরুতে প্রভুর বাক্য বলতাম আমি এতটাও বৃদ্ধিপ্রাপ্ত হইনি, কিন্তু যতদিন যাচ্ছে আমি প্রত্যেক দিন বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছি। আমি কারোর স্টাইল, আমি কারোর বলার ভঙ্গিমাকে ফলো করিনি, তবে এটা বলবো না যে আমি কাউকে দেখিনি। হ্যাঁ, আমি দেখেছি, আমি শিখেছি, সেখান থেকে শিখেছি কি বলছে আমি সেটা শুনেছি, তাদের জীবনযাপন দেখছি, তারা কিভাবে প্রভুর উপরে বিশ্বাস করে। তারপরে আজকের প্রভুর বাক্য আমি তোমাদের সঙ্গে বলছি। এই যে আমার বৃদ্ধিদান, এটা তো ঈশ্বর করেছেন। নাহলে আমি আগে যখন বাইবেল খুলে বসতাম আমি বাইবেলের বও জানতাম না, কিন্তু এখন আমি বাইবেল পড়তে পারি, বাইবেল বুঝতে পারি এবং তোমাদেরকে বলতে পারি। অবশ্যই সেটা ঈশ্বরের বৃদ্ধিদান। এই তালন্ত ঈশ্বর আমাকে দিয়েছেন, ঈশ্বর তোমার জীবনেও তোমাকে তালন্ত দিয়েছেন। পবিত্র আত্মা প্রত্যেককে তার নিজের ইচ্ছা অনুযায়ী বরদান প্রাপ্ত করেছেন। প্রত্যেক বিশ্বাসী পবিত্র আত্মার বরদান প্রাপ্ত। কেউ যেন না বলে যে আমি কিছু করতে পারি না, আমার দ্বারা কিছু হয় না। না, শুধুমাত্র ঈশ্বরের উপরে বিশ্বাস রাখো, প্রভুর উপরে ভরসা রাখো, হৃদয় শান্ত থাকো, মনকে উদ্বিগ্ন করো না এই কথা চিন্তা করে যে আমি কিছু পারি না। আমরা পারি, আমরা খ্রিস্টের বিশ্বাসী, আমাদের সঙ্গে পবিত্র আত্মা আছে যেটা জগতের মানুষের কাছে নেই। পবিত্র আত্মার শক্তি আমাদের সঙ্গে রয়েছে যেটা সাধারণ মানুষের কাছে নেই। আজকের একজন প্রভু যীশু খ্রিস্টের বিশ্বাসী, যে কেউ প্রভু যীশুকে বিশ্বাস করেছে তার সঙ্গে আত্মা রয়েছে, পবিত্র আত্মা আছে, ঈশ্বরের আত্মা তার সাথে আছে। তাই অবশ্যই ঈশ্বরকে প্রাধান্য দাও, মানুষকে না। আমরা দেখব 1 করিন্থীয় তার 1 অধ্যায় এই 10 পদ থেকে যদি দেখি, সেখানে করিন্থে খ্রিস্টমণ্ডলীতে কিছু সংকট দেখা দিয়েছিল। করিন্থে একটা বড় শহর, সেখানে যে খ্রিস্টমণ্ডলী অর্থাৎ করিন্থীয় মণ্ডলী, আমরা জানি করিন্থীয়দের প্রতিপত্র, অর্থাৎ সেই শহরের যে খ্রিস্টমণ্ডলী ছিল সেই মণ্ডলীতে সংকট দেখা দিয়েছিল, সমস্যা এসেছিল, দুঃসময় এসেছিল, সংকট। সেই সংকট দেখা দিয়েছিল। দেখো সাধু পৌল তখন কি বলছেন, করিন্থীয় তার 1 অধ্যায় 11 পদ থেকে তিনি লিখছেন, আমার ভাই ও বোনেরা, আমি ক্লোইর বাড়ির লোকের কাছে শুনেছি, সেই বাড়ির লোকেদের কাছে শুনেছি যে তোমাদের মধ্যে নানা বাক বিতণ্ডা লেগেই আছে। পৌল তিনি বলছেন যে আমি শুনেছি এই খ্রিস্টীয় মণ্ডলীতে তোমাদের মধ্যে বাক বিতণ্ডা লেগেই রয়েছে। 12 পদ থেকে তিনি বলছেন, আমি যা বলতে চাই তা হলো এই, তোমাদের মধ্যে কেউ কেউ বলে থাকে আমি পৌলের অনুগামী, আবার কেউ কেউ বলে আমি আপল্লোর, আবার কেউ কেউ বলে আমি কৈফার অর্থাৎ পিতরের, আবার কেউ কেউ বলে আমি খ্রিস্টের অনুগামী। বলছে খ্রিস্টকে কি ভাগ করা যায়? সত্যি তাই। আমরা যখন এই সাধারণ মানুষগুলোর সঙ্গে প্রভুকে ভাগ করে নিই, একবারও চিন্তা করে দেখি না তো আমরা ঠিক করছি না ভুল করছি? একবার চিন্তা করো, আমি 2 দিন আগেই ফোনে দেখেছিলাম, মোবাইল ফোনের পোস্টে একটি, আমি কারোর নাম নিয়ে বলছি না, সেখানে একজন প্রচারক, তাকে খেজুর পাতা দিয়ে আহ্বান করা হচ্ছে পাম সানডের সময়। সত্যি একবার চিন্তা করে দেখো এটা কতটা খারাপ। সত্যি এটা জাগতিক মনোভাবাপন্ন লোকেদেরই মতো কাজ। পৌল বলছেন এই কথা, যখন তুমি বলছো আমি পৌলের, আমি আপল্লোর, আমি কৈফার, আমি খ্রিস্টের, যখন এরকম দলাদলি করছো, বাকবিতণ্ডা করছো,
তখন সত্যি কি তোমরা এক খ্রিস্টেতে এক হয়ে রয়েছো? তোমাদের মধ্যে সত্যি কি খ্রিস্টের সেই একতা রয়েছে? তিনি বলছেন যে সত্যি কি খ্রিস্টকে ভাগ করা যায়? সত্যি যারা এই ধরনের কাজগুলো করে, যারা মানুষকে প্রাধান্য দেয়, তার কথা শুনে, তার মোহে পড়ে, তার ভাবে পড়ে যখন তাকেই যিশু বলে প্রাধান্য করে যে সেই যিশু, মানুষ তো সেটাই ভুল করে। কারণ পৌল বলছে কি, দেখো পৌল বলছে যে পৌল কি তোমাদের জন্য ক্রুশবিদ্ধ হয়েছিলেন? বলছে আমি কি তোমাদের জন্য ক্রুশে গিয়েছি? তিনি আরো বলছে তোমরা কি পৌলের নামেতে বাপ্তিস্ম নিয়েছো? ঠিকই তো, ক্রুশবিদ্ধ যিনি হয়েছেন তিনি আমাদের ঈশ্বর। আমরা পিতা, পুত্র, পবিত্র আত্মার নামেতে বাপ্তিস্ম গ্রহণ করেছি। সেটা যেই মানুষের দ্বারাই করি সেটা বড় বিষয় নয়। বাপ্তিস্ম নিয়েছি কার নামেতে সেটা বড় বিষয়। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামেতে বাপ্তিস্ম নিয়েছি। খ্রিস্ট আমাদের পাপের জন্য ক্রুশে মরেছেন। যারা ওই খেজুর পাতা বিছিয়ে তাদের প্রচারককে আহ্বান করে জানাচ্ছেন যে আপনি আসুন, তিনি কি খ্রিস্ট? তিনি কি জেরুজালেমের উদ্দেশ্যে যাত্রা করছিলেন? তাকে কি ক্রুশে দেওয়া হয়েছে, নাকি সে তোমার পাপের ভার নিয়েছেন? এগুলোর মধ্যে কোনোটাই নয়। তাহলে কেন তুমি সেই কাজটা করছো? কেন তুমি ওই মানুষটিকে ফলো করছো? কেন তুমি ওই মানুষটিকে অনুসরণ করছো? দেখো, 1 করিন্থীয় তার 1:17 পৌল বলছেন, কারণ খ্রিস্ট আমাকে বাপ্তিস্ম দেবার জন্য নয়, কিন্তু সুসমাচার প্রচারের জন্য পাঠিয়েছেন। তিনি আমাকে সেই সুসমাচার জাগতিক জ্ঞানের ভাষায় প্রচার করতে পাঠাননি, যাতে খ্রিস্টের ক্রুশের পরাক্রম বিফল না হয়। ওই যে বললাম না, ঈশ্বর বুদ্ধিপূর্বক কাজ করেন। ঈশ্বর জানেন কখন কাকে কোথায় ব্যবহার করতে হবে। তাই আমাদের অনুসরণকারী হবেন ঈশ্বর। আমরা তার উপরে নির্ভর করব, আমরা তার বাক্যের প্রতি নির্ভর করব, কোনো মানুষকে নয়। আজকের আমি কিভাবে কথা বলছি তুমি আমার সেটা ফলো করো না, বরং আমি কিভাবে প্রভুকে বিশ্বাস করছি তুমি সেটা ফলো করো। তার ফলে তোমার আত্মিক জীবনের বৃদ্ধিপ্রাপ্ত হবে। কারণ ঈশ্বর আমাদের থেকে আমাদের আত্মিকতার জীবন চান, পার্থিব জীবন নয়। আমরা কত দূর পড়াশোনা করলাম আর আমাদের জীবনে কি হলো, ঈশ্বর সেটা চান না। তিনি চান, তিনি আমাদেরকে দেখতে চান আমরা আত্মিক দিক থেকে কতটা বৃদ্ধিপ্রাপ্ত। তাই জন্য বাইবেল বলছে আমরা আব্রাহামকে দেখব, আমরা মোশিকে দেখব, আমরা ইয়োবকে দেখব, আমরা নোহকে দেখব, আমরা জোনাকে দেখব, আমরা সাধু পৌলকে দেখব, আমরা সবাইকে দেখব। তাদের জীবনযাপন দেখব না, তারা কিভাবে বড় হয়েছে, তাদের কত অর্থ ছিল সেগুলো দেখব না, বরং তারা প্রভুতে কতটা বাধ্য ছিল, তারা প্রভুর উপরে কতটা বিশ্বাস করত, আমাদের দেখার বিষয় হবে এগুলো। তোমাদের কাছে গিয়ে আমি কিভাবে প্রচার কার্য করলাম, তোমাদের কাছে গিয়ে আমি কিভাবে প্রভু যিশুর কথা বললাম, সেটা তোমাদের বিষয় নয়। প্রভু যিশুকে যে তোমরা জানতে পারলে তার জন্য প্রভুকে গৌরব করো যে তুমি তাকে জানতে পেরেছো। প্রভুর বাক্য বলছে যদি কেহ শ্লাঘা করে তবে সে প্রভুতেই শ্লাঘা করুক। যদি আমরা 1 করিন্থীয় তার 1:31 দেখি, সেখানে ঈশ্বরের বাক্য তাই বলছে, কারণ শাস্ত্রের কথা বলছে। যেরমিও তার 9:24। তাই ঈশ্বরকে ফলো করো, ঈশ্বরকে অনুসরণ করো। আমরা যখন মানুষকে অনুসরণ করি, মনে করি, দেখো আমি বলতে চাই, আমরা অনেক সমস্যার মধ্যে পড়ে থাকি, তখন মনে হয় কি 5 জনের মতামত শুনলে হয়তো আমার ভালো হতো। অবশ্যই ভালো হয়, তখন আমরা 5 জনের সঙ্গে আলোচনাও করি, কিন্তু তার আগে আমাদের যেটা কর্তব্য তা হলো প্রার্থনা করা, যে প্রভু আমি সবার সঙ্গে আলোচনা করব ঠিক আছে, কিন্তু আমার জীবনের জন্য যেটা তুমি চাইবে আমি সেটাই করব। কারণ আমি আমার ভার তোমার উপরে রেখেছি, তুমি কারোর মধ্য দিয়েই কাজ করবে, আমি এটা বিশ্বাস করি। আর আমি এটাও বিশ্বাস করি আমার জীবনে তুমি যেটা করবে সেটা বেস্ট করবে। এই বিশ্বাসটা প্রভুতে রাখো। এটা করতে হয় বলে করো না, বাক্য বলছে বলে করো না, নিজের হৃদয় থেকে এই বিশ্বাসটা আনো। আর যখনই তুমি নিজেদের হৃদয় থেকে এই বিশ্বাসটাকে আনতে পারবে, যখনই তুমি নিজের হৃদয় থেকে এই বিশ্বাসকে করতে পারবে, দেখবে প্রভু তোমার জীবনে কাজ করবেন। কারণ তুমি বিশ্বাস করছো। আর আমরা দেখলাম খ্রিস্ট হলেন সেই নেতা যিনি আমাদের বিশ্বাসকে পূর্ণতা দেন, যিনি আমাদেরকে পূর্ণতা দেন, আমাদের অপূর্ণ জায়গা পূর্ণ করেন তিনি। তো সেই জন্য অবশ্যই খ্রিস্টের উপর নির্ভর থাকাটা সবথেকে বড় বিষয়। যখন আমরা হৃদয় থেকে এই বিশ্বাসে স্থির থাকব যে আমাদের জীবনে আমাদের প্রভুই কাজ করবেন, মানুষ আমাকে বুদ্ধি দেবে, মানুষের কথা হয়তো আমি শুনবো, কিন্তু আমি চাই যেটা ঈশ্বর চান সেটাই আমার জীবনে হোক। তাহলে দেখবে প্রভুতে বিশ্বাস আরও স্ট্রং হচ্ছে, প্রভু তোমার জীবনে এমনি কাজ করছেন।
প্রভুর ওপরে তখন তুমি ভরসাও রাখতে পারছো, তোমার আর কোনো চিন্তা হচ্ছে না। ঈশ্বর তোমাকে শান্তি প্রদান করবেন। আমরা গতকাল শুনেছি না যে যোহন তার 14 অধ্যায় 27 পদে বলছে, ঈশ্বর যে শান্তি প্রদান করেন সেই শান্তি জগতিক শান্তি নয়। জগতের শান্তি আমাদেরকে ঈশ্বর দেন না, তার নিজের শান্তি তিনি আমাদেরকে দেন, যেন আমরা তার উপরে ভরসা করতে পারি। তাই প্রত্যেককে বলছি, মানুষকে অনুসরণ করো না। তাদের কথাবার্তা স্টাইল, তাদের কত টাকা আছে, তারা কেমন কেমন ড্রেস পরছে, তারা কেমন কেমন চুল কাটছে, কেমন কেমনভাবে হাসছে, কেমনভাবে হেঁটে চলে প্রার্থনা করছে, কত চিৎকার করে প্রার্থনা করছে, কত সুন্দরভাবে বাক্য বলছে, এগুলোকে অনুসরণ করো না। সে কতটা প্রভুকে বিশ্বাস করে, সে কতটা বাধ্যতায় চলছে, সে ঈশ্বরকে কতটা প্রাধান্য দিচ্ছে, সেগুলোকে দেখো এবং সেগুলোকে মানার চেষ্টা করো। সেই জন্য বলছে, সাধু পৌল বলছেন কি, তোমাদের বাক্য পড়ে এতদিনে শিক্ষক হয়ে যাওয়া উচিত ছিল। কোনো এক মণ্ডলীর উদ্দেশ্যে সেই কথা বলছে, শিক্ষক হয়ে যাওয়ার উচিত ছিল। সাধু পৌল তো আমাদের শিক্ষক। সাধু পৌল তো প্রভু যীশু খ্রিস্টের বিষয়ে যা যা শিখিয়েছেন তা সারা বাইবেল জুড়ে পড়লেও হয়তো তুমি পাবে না, যদি তুমি নূতন নিয়মে সাধু পৌলের পত্রগুলো পড়ো। খ্রিস্টের সম্পর্কে সব থেকে স্পষ্টভাবে, সুন্দরভাবে, নিখুঁতভাবে পৌল বুঝিয়েছেন। তিনি হলেন শিক্ষক। তাহলে তিনি কিভাবে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষাগুলোকে শোনো, সেই শিক্ষাগুলোকে শুনে সেইভাবে বেড়ে ওঠো। তাহলে তো তুমি পবিত্র আত্মায় বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছ। কারণ পৌল তো নিজের থেকে বাক্য লেখেননি। কারণ আমরা জানি বাইবেলের বাক্য কোনো মানুষই কেউ নিজের থেকে লেখেনি, প্রভুর আত্মার দ্বারা পরিচালিত হয়ে ঈশ্বর যাকে যেমনভাবে যেই সময় ব্যবহার করেছেন তারা সেইভাবে ব্যবহৃত হয়েছে। পৌল যেমন অ-ইহুদিদের কাছে অর্থাৎ পরজাতীয়দের কাছে তিনি সুসমাচার দিয়েছেন, তিনি অ-ইহুদিদের জন্য সুসমাচার প্রচারক, একজন শিক্ষক। ঈশ্বর তাকে সেইভাবে ব্যবহার করেছেন। তাহলে আমাদের কর্তব্য কি পৌলকে ফলো করা? না, পৌলকে শিক্ষা দিয়েছেন প্রভুর বিষয় কি বলেছেন এবং প্রভুতে বাধ্যতায় জীবনযাপন করার জন্য কি বলেছেন সেটা ফলো করা। তাই যেটা আমরা দেখব 1 করিন্থীয় তার 3 অধ্যায় 8 পদ থেকে, সেখানে পৌল বলছেন কি, যে বীজ বনে ও যে জল দেয় তাদের উদ্দেশ্য এক, তারা প্রত্যেকে নিজের নিজের কর্ম অনুসারে ফল পাবে, কারণ আমরা পরস্পরই ঈশ্বরের সহকর্মী। তোমরা এক শস্যক্ষেত্রের মতো, যার মালিক স্বয়ং ঈশ্বর। তোমরা ঈশ্বরের গৃহ। ঈশ্বর আমায় যে ক্ষমতা দিয়েছেন সেই অনুসারে আমি অভিজ্ঞ স্থপতির মতো ভিত গেঁথেছি। অর্থাৎ পৌল বলছেন কি, ঈশ্বর আমাকে যেমন ক্ষমতা দিয়েছেন ঠিক সেই অনুসারে আমি অভিজ্ঞ স্থপতির মতো। ঈশ্বর আমাকে যে ক্ষমতা দিয়েছেন সেই কাজের জন্য আমি অভিজ্ঞ। পৌল কিন্তু বলছে না যে আমি নড়বড়ে ভিত গেঁথেছি, না, পৌল কথা বলছেন না। তিনি বলছেন আমি অভিজ্ঞ স্থপতির মতনই ভিত গেঁথেছি, কারণ ঈশ্বর আমাকে সেই কাজের ভারই দিয়েছেন। আর ঠিক সেই কারণের জন্যই যখন আমরা প্রভু যীশু খ্রিস্টের অনুসারী, আমাদেরকে অভিজ্ঞ হতে হবে সেই বিষয়। এখনও আমি আমার বিশ্বাসে দুর্বল থাকলে, আমি 2 বছর আগে যেই বিশ্বাস নিয়ে প্রভুকে গ্রহণ করেছিলাম, আমি 2 বছর পরে এসে এখনও সেই বিশ্বাসেই চলছি, আমি 2 বছর আগে যেভাবে প্রভুকে জানতাম আমি 3 বছর পরে এসে একইভাবে চলছি, সেটা কখনোই বৃদ্ধিপ্রাপ্ত জীবন নয়, সেখানে কোনো ফল নেই। কিন্তু বাক্য কি বলছে? বাক্য বলছে আমাদেরকে অভিজ্ঞ হতে হবে, প্রভুর দিক থেকে বেড়ে ওঠার জন্য, আত্মিক দিক থেকে বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার জন্য অভিজ্ঞ হতে হবে। কিন্তু এখনও যদি আমরা ওই মানুষকে ফলো করি, মানুষকে অনুসরণ করি, সে কিভাবে বলেছে, সে কিভাবে করছে আমি সেটা দেখেই করব, তাহলে কিন্তু অবশ্যই আমরা জগতের ভাবাপন্ন লোক হয়েই চলছি। আমাদের অজান্তেই আমরা জাগতিক বিষয়কেই প্রাধান্য দিচ্ছি। কারণ প্রত্যেক জগতের মানুষ তারা জীবনে যখন প্রতিষ্ঠিত হয়, তাদের জীবনের একজন আইডল থাকেই, কাউকে না কাউকে দেখে তারা ইন্সপায়ার হয়। হয়তো অনেকে হয় না, কিন্তু বেশিরভাগ জন হয়। কিন্তু প্রত্যেক খ্রিস্টীয় বিশ্বাসীর জীবনের ইন্সপিরেশন হলেন গড, প্রভু যীশু। সেই খ্রিস্ট যীশু যার উপরে আমরা নির্ভর করব, আমরা তার উপরেই বিশ্বাস করি। কারণ আমরা বাক্য পড়ি, আর বাক্য আমাদেরকে শিক্ষা দেয় কি, ইব্রিয় তার 12 অধ্যায় 2 পদ, আমাদের সর্বদাই যিশুর আদর্শ অনুযায়ী চলা উচিত। বিশ্বাসের পথে যিশুই আমাদের নেতা, তিনি আমাদের বিশ্বাসকে পূর্ণতা দেন। তিনি ক্রুশের উপরে মৃত্যুভোগ করলেন, ক্রুশের মৃত্যুর অপমান তুচ্ছ জ্ঞান করে তা সহ্য করলেন। তার সম্মুখে ঈশ্বর যে আনন্দ রেখেছিলেন সেই দিকে দৃষ্টি রেখেই যিশু তা করতে পেরেছিলেন। তাই
খ্রিস্টের উপরেই প্রাধান্য দেওয়া, খ্রিস্টকে গুরুত্ব দেওয়াই আমাদের জীবনের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কাজ। আমার অনুসরণকারী কেউ না, আমিও কারোর অনুসরণকারী না, অর্থাৎ আমি কোনো মানুষের অনুসরণ করি না, আমি খ্রিস্টের অনুসরণ করি, আমি তার উপরে নির্ভর করি, কারণ আমাদের সমস্ত জিনিস প্রভুর থেকে আসে। আমরা জানি এই কথা। আমাদের সমস্যায় যখন পড়ি আমরা প্রভুর কাছে প্রার্থনা করি, কোনো পাস্টরের কাছে নয়। আমরা সমস্যায় যখন পড়ি, আমার সাহায্য যখন দরকার, আমরা প্রভু যিশুর কাছে প্রার্থনা করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি, কোনো প্রচারকের কাছে নয়। তাই আমাদের জীবনে মাথায় রাখতে হবে আমরা প্রভু যিশুকে প্রাধান্য দিচ্ছি, কোনো সাধারণ মানুষকে নয়। তাই নির্ভরতা ঈশ্বরের উপরে, মানুষের উপরে নয়। আমাদেরকে মাথায় রাখতে হবে খ্রিস্ট আমাদের জীবনের চলার পথের পথিক, তার বাক্য আমাদের জীবনে চলার পথের আলো, তার বাক্য আমাদেরকে পথ দেখাবে। আমি ওই কাজটা করব, আমার তার উপরে ভরসা আছে, ওই মানুষটির উপরেই আমি ভরসা করে বসে আছি, না, এই জিনিসটা যেন না হয়। ঈশ্বরের উপরে ভরসা করো, প্রভু কারণ না কারোর মধ্য দিয়ে তোমার জীবনে কাজ করবেন। এই বিশ্বাস, এই ভরসায় প্রভুর উপরে থাকো। সে কি বলেছিল, সে কি করবে, সেই বিশ্বাসে থেকো না। ঈশ্বর জানেন তোমার জীবনের জন্য তিনি কি করবেন, তোমার জীবন কোথায় আছে সেটা প্রভু জানেন। জ্যোতিষীদের কথাও বিশ্বাস করো না, মানুষ জ্যোতিষীদেরকেও ফলো করে, মানুষ জ্যোতিষীদেরকে প্রাধান্য দিয়ে চলে, সেটাও বড় ভুল করা। একজন বিশ্বাসী হয়ে যখন সেই কাজটা করছে, তবে সেটাও সে জাগতিক মনোভাবাপন্ন কাজই করছে। যতই সে প্রভু যিশুকে বিশ্বাস করুক, তারপরেও সে সেটা করলে সেটা ভুল করছে। তাই আমাদের প্রাধান্য দেওয়ার মতন যদি কেউ থাকেনি, তবে তিনি হলেন একমাত্র ঈশ্বর, আর কেউ না। আমরা তার উপরে নির্ভর করে চলব। জীবনের সমস্ত চলার পথের ভাব সব কিছু আমরা প্রভুর উপরে ছাড়ব, যে আমার জীবনের জন্য যেটা তুমি মনে করবে ঠিক প্রভু, তুমি সেটাই করবে। মানুষ অনেক কিছু বলবে, আমি শুনবো না কারোর কথা, আমি তোমার কথা শুনবো। তুমি আমার জীবনে কার্য করো, আমি তোমার উপরে ভরসা করি, আমি তোমার উপরে নির্ভর করি, আমি তোমার বাক্যের উপরে ভরসা করি। দেখবে জীবনটা অনেক সহজ হবে। হাজার চিন্তা করলেও সেই চিন্তার মধ্যে জর্জরিত থেকে সমস্যার থেকে বেরিয়ে আসতে পারবে না। কিন্তু প্রভুতে বিশ্বাস করো, মনকে উদ্বিগ্ন করো না, হৃদয় প্রভুকে বিশ্বাস করো, জীবনটা অনেক সুন্দর হবে। তো আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি শেয়ার করে দিও, কারণ মানুষকে অনুসরণ করছে এখন, তাদের জানা উচিত ঈশ্বরের বাক্য। সকলে সুস্থভাবে থাকো। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।